আজ দুপুরের মধ্যে দাবি মেনে নেওয়া হলে সকালের সমাবেশ শেষে জুমার পর গণ অনশন যাবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে এই ঘোষণা দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসুদ্দিন। 14 মেকে কালো দিবস হিসেবে পালন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আবাসন ভাতা, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ 3 দফা দাবিতে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। দাবির পক্ষে বিভিন্ন স্লোগান আর বক্তব্য দিয়ে বৃহস্পতিবার রাতেও রাজপথে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি পালন করা অবস্থায় দফায় দফায় নিজেদের মধ্যে সভা করেন শিক্ষক শিক্ষার্থীরা। সিদ্ধান্ত নেন চলমান আন্দোলনের পরবর্তী পরিকল্পনা নিয়ে। পরে রাত 12টার দিকে সংবাদ সম্মেলন করেন শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধি। ঘোষণা আসে পুলিশি হামলার নিন্দা জানিয়ে 14 মেকে কালো দিবস হিসেবে পালন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই হামলার দিবসকে 14 মে এই বুধবারকে আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করছি। শুক্রবার সকালে কাকরাইল মসজিদ মোড়ে জবির বর্তমান ও সাবেকদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, দুপুরের মধ্যে সুস্পষ্ট বার্তা না পেলে জুমার পর শুরু হবে গণ অনশন। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। হয় দাবি আদায় হবে, নতুবা আমরা এখান থেকে আমাদের স্থান ত্যাগ করব না, আমাদের মৃত্যু হবে। তথ্য উপদেষ্টার দিকে বোতল নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে আগে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিচার করতে হবে। যে পুলিশরা আমার শিক্ষক এবং শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছে, তাদের বিচার নিশ্চিত হওয়ার আগে ওই শিক্ষার্থীকে গ্রেফতারের চেষ্টা করা যেন না হয়। মোহাম্মদ শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।